मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलगुजर होता है। हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानद अगर मानद शबे देगर नमी मानद अगर मानद शबे देगर नमी मानद गुलद गुलशन जुदा गश्ता तुरु ताजा नमी मानद अगर मानद शबे देगर नमी मानद यौम ला यंफउ मालु वला बनून इल्ला मन अतल्लाह बिक़ल्बिन सलीम। अल्लाह बोलेन कल्बे सालिम माने स्वच्छ सुंदर फ्रेश একটা কলব দেখতে চায় বাবা। পয়গম্বর তার পুত্র পবিত্র জবানদা ফরমান ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আপনার আমার এই সুরত আকৃতি দেখবেন না, আমার আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলা দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার আমার কলব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত বন্টন করবে আপনার আমার কলব দেখা দেখা। সুবহানাল্লাহ। এ বাবা, ফিরাউন কেউ জান্নাত দেওয়া হবে না কেন? কলবের সমস্যা। নমরুদ কেউ দেওয়া হবে না, কলবের সমস্যা। আমার মন বলে বাংলার ফেরাউন যেটা পালিয়ে গেল এটাও যদি তওবা না করে তাহলে কলব সুন্দর হবে না, জান্নাত পাবে না। মাঝে মাঝে টুক টুক করে ঢোকার চেষ্টা করতেছে, আছে না নাই? এ কথা কন না কে? আমি দেশের কাছেই আছি, কথা কয় কয় না কয় না? দেশের কাছে আছে, সুযোগ পাইলেই ঢুকে পড়বে। দেখেন না ষড়যন্ত্র অব্যাহত আছে। আজকে আমার দেশে, মুসলমানদের দেশে মুসলমান আইনজীবীকে আদালত প্রাঙ্গণে জবাই করে হত্যা করা এত বড় দুঃসাহস আমার মনে হয় ওই জামানার ফেরাউনের বাহিনীও সাহস পায় নাই। কথা বলেন ঠিক? আর এখনকার আমাদের দেশের ইসকন নামের যেই জঙ্গি সংগঠন, এরা আমার বাংলাদেশে বসে আমাদের বাংলাদেশে আমরা মূর্তি ঘর পাহারা দিলাম, কথা কয় না? এই দেশ যখন আবার 5 আগস্ট স্বাধীন হলো, তারপরে মাদ্রাসার ছাত্র, গ্রামের মুরব্বী, মসজিদের ইমাম সাহেব, এরপরে হেফাজতে ইসলাম, জামাত, চরমনাই, এরা গিয়ে গিয়ে মন্দির পাহারা দিচ্ছে না, দেয় নাই? তার প্রতিদান কি দিল? লাশ। কি? এই জন্য আর ঘরে বসে থাকার সময় নাই, চুপ থাকারও সময় নাই, তৈয়ার হতে হবে। যুদ্ধ লাগলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে রক্ত দিব, প্রয়োজন হলে অর্থ দিব, প্রয়োজন হলে রক্ত দিব, প্রয়োজন হলে জীবন দিব, তবু কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কখনো যদি ডাক আসে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার বাবাজিরা, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবেন হলো কলব। এজন্য কলবটাকে আমাদের সুন্দর করা দরকার আছে না নাই? কলবটাকে সুন্দর করতে হবে। কলব সুন্দর করার কিছু মেডিসিন আছে, আমল আছে। আমার বাবাজিরা, সেই সম্পর্কে কিছু কথা বলা হবে, প্রয়াস চালাবো, আল্লাহ যদি তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, আমি যে আয়াত এবং হাদিস পড়েছি, পঠিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা
নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা রিওয়ায়াত করেন। তিনি বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه نشر الله عليه كنفه وأدخله الجنة رفق بالضعيف والشفقة على الوالدين والإحسان إلى المملوك। পয়গম্বর বলেন, তিনটা গুণ যারা অর্জন করতে পারবে, তিন গুণ নিয়ে যারা কবরে যাবে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাদেরকে আপন রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ওয়া আদখালাহুল জান্নাতা, পরিশেষে আল্লাহ জান্নাতের মালিকানাও দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আবার বলি, কয় গুণ? এক নাম্বার, পয়গম্বর বলেন রিফকুন বিদ-দাঈফ। দাঈফ মানে দুর্বল। পয়গম্বর বলেন দুর্বলের সাথে নরম ব্যবহার করা। কার সাথে? আপনার চাইতে যে দিকটা দুর্বল হোক না কেন, আপনার হয়তো টাকা বেশি, প্রতিবেশীর টাকা কম, টাকার দিক দিয়ে সে আপনার চাইতে দুর্বল। আপনার হয়তো বংশ মর্যাদা ভালো, বংশ বড়, লাঠির জোর বেশি, বংশের দিক দিয়া আপনার প্রতিবেশী আপনার চাইতে দুর্বল হতেই পারে, ঠিক কিনা বলেন? অথবা আপনি পাওয়ার পার্টির লোক, আপনার পাওয়ার আছে তার পাওয়ার নাই, এই পাওয়ার দেখায় তার সাথে যা তা ব্যবহার করা যাবে না। বরং আপনার পাওয়ার থাকার পরেও যদি আপনি বিনয় হন, নরম হন, আপনার চাইতে যিনি দুর্বল, যার টাকা কম, ক্ষমতা কম, বংশমর্যাদা ভালো না, যার পাওয়ার নাই, ওর সাথে যদি আপনি পাওয়ার না দেখায়া নিজে বিনয় হইয়া যদি তার সাথে সুন্দর ব্যবহার করতে পারেন, নরম ব্যবহার করতে পারেন বাবা, তাইলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা দুনিয়াও বাড়ায় দিবেন, আখিরাতেও আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलगुजर होता है हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानद अगर मानद शबे देगर नमी मानद अगर मानद शबे देगर नमी मानद गुलद गुलशन जुदा गश्ता तरू ताजा नमी मानद अगर मानद शबे देगर नमी मानद। मिटा देওয়া লাগবে বাবা, অর্থাৎ বিনয় হওয়া লাগবে, নিজের ভিতর থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে, পাওয়ারের ক্ষমতা এই অহংকার বের করে দেওয়া লাগবে। কারণ চোখের সামনেই 5 আগস্ট ঘটে গেল। এ বাবা, এরা নিজেরাও ভাবে নাই যে আমাদের ক্ষমতা হারাতে হবে, আমরাও কিন্তু ভাবি নাই যে আমরা তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ যা আছে সবাই জানতো লেডি ফ্যাসিবাদী মরা পর্যন্ত কেউ ক্ষমতা নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, কিন্তু ক্ষমতা হারাইছে কেন? বলে ওনার দলের মানুষ ছাড়া অন্য দলের মানুষকে তিনি মানুষই মনে করে নাই। ওই যে ক্ষমতার পাওয়ারের কারণে তাদের কথাবার্তার সাইজ ভালো ছিল না। ক্ষমতা দেখাইছে, পাওয়ার দেখাইছে, এই ক্ষমতার অহংকারে আল্লাহ এমন পরাজিত করছে, এখন পরিচয় দিলে মার খাওয়া লাগে। দেখেন নাই, ঢাকা একজন সাংবাদিকের সামনে বক্তব্য দিতেছে, আমি অমুক নেতারে ভালোবাসি, প্রয়োজনে তার জন্য জীবন দিব, অমনেই মার শুরু হয়েছে, এখন কয় মাফ চাই। দেখছেন না? দেখেন নাই ফেসবুকে? আমার বাবাজিরা, এটা কেন? এই পাওয়ার, ক্ষমতার দাপট, এই অহংকার
আল্লাহ নিজে বলছেন। রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রসুল বলেছেন, রসুল বলে আল্লাহ বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি। তিনি বলেন ক্বাল ইয়াকুলুল্লাহু তাআলা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা। নবী বলেন আল্লাহ বলেছেন কিবির অহংকার হলো আল্লাহ পাকের চাদর, ওয়াল আজমাতু ইজারি শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ পাকের পোশাক। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, এই আল্লাহ পাকের পোশাক আর চাদর নিয়ে কেউ যদি টানাটানি করে বাবা, অর্থাৎ কেউ যদি দিলের ভিতরে অহংকার নিয়ে আসে, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, জমি জমার অহংকার, বংশের অহংকার, এটা নবীর উম্মতের দল, এই অহংকার যদি সিনার ভিতরে কেউ স্থান দিয়ে দেয় বাবা, সে যেন আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করলো। আল্লাহ বলেন আমার চাদর আর পোশাক নিয়ে যে টানাটানি করবে আমি আল্লাহ পরপারে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এটা তো পরবারের ব্যাপার। আর এক হাদিসে নবী বলেন ওমান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ, যারা অহংকার করবে, পাওয়ার দেখাবে, দম্ভ করে চলবে, দম্ভ করে কথা বলবে, দম্ভ দেখাবে বাবা, আপনার আমার নবী বলেছেন আল্লাহ তাদের এমনভাবে পরাজিত করবে, হ্যাঁ প্রতিপন্ন করে দিবে, সমাজে পরিচয় দিলেই মার খাওয়া লাগে। এজন্য বাবা পয়গম্বর বলেন রিফকুন বিদ্দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার। আপনার পাওয়ার আছে এই জন্য পাওয়ার দেখানো যাবে না, আপনার টাকা বেশি যার টাকা কম তার উপরে ক্ষমতা প্রয়োগ করা যাবে না, আপনার বংশ ভালো আপনার লাঠির জোর বেশি থাকার কারণে যার দুর্বল তার উপরে ক্ষমতা পাওয়ার দেখায়া যা তা ব্যবহার করা যাবে না। আপনি যদি বিনয় হন, আপনি যদি তার সাথে নরম ব্যবহার করেন বাবা, তাইলে পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আপনি আপনার নিজেকে যদি আপনি নিজেকে ছোট মনে করেন, কিন্তু নবী বলেছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসি সাগীরুন ওয়া ফি আইনিন নাসি আযীমুন। নবী বলেন আপনি নিজেকে যতই ছোট মনে করেন না কেন, কিন্তু সকলের কাছে আল্লাহ আপনার পরিচিতি বাড়ায় দিবে, সকলের কাছে আল্লাহ আপনার দাম বাড়ায় দিবে, সকলের চোখে আপনি মহান ব্যক্তিত্ব হয়ে যাবে। এ বাবা ক্ষমতার পাওয়ার দেখায়া বড় বড় ওলামায়ে কেরামকে শাইখুল হাদিস সাহেব সহ বড় বড় ওলামায়ে কেরামকে জেলখানা বইরা বছরে বছর জেলখানা ভরে রাখছে যারা, আজকে দেখো পালিয়ে বেড়ায়, পরিচয় দিতে পারে না, অবস্থা জটিল। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার এই জন্য করা লাগে না। ক্ষমতার অপব্যবহার যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় এমন হ্যায় প্রতিপন্ন বানায় দেয়, মানুষের কাছে শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট হইয়া যায়। এটা আমি বলি নাই, নবীজি বলছেন ওমান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ ফাহুয়া ফি আইনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসি কাবীরুন হাত্তা লাহওয়া আহওয়ানু আলাইহিম মিন কালবি ওয়া খিনজির। শুকুর কুকুরের চেয়েও সে নিকৃষ্ট হয়। এই জন্য সাবধান, আপনার পাওয়ার ক্ষমতা টাকা পয়সা বেশি যাই হোক এটা দেখানো যাবে না, প্রয়োগ করা যাবে না, বরং বিনয় হওয়া লাগে। দেখেন না, যে যত বেশি জ্ঞানী হয় সে তত কিন্তু বিনয় হয়, নরম হয়। কেন হয়? ওই যে জ্ঞান বেশি থাকার কারণে ভারতে বিনয় হয়। আর ছোট পুঁটি মাছ দেখেন না কিরম লাফায়, আর বড় 20 কেজি ওজনের বয়েল মাছ কিন্তু ওরকম লাফায় না, ঠিক কি না? এই জন্য বিনয় হওয়া লাগবে, নরম হওয়া লাগবে। আর অহংকার দেখেন আছে ডাকি, আপনাকে আমাকে আল্লাহ যেই পানি দ্বারা বানাইছেন, দুধের পানি বিক্রি করতে গেলেও তো 40, 50, 100 টাকা কেজি বিক্রি করা যায়, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যেই পানি দ্বারা বানাইছেন ওই পানির নাম বাবা ছেলের সামনে উচ্চারণ করতে পারে না, ছেলে বাবার সামনে সেই পানির নাম নেওয়া যায় না। কথা বলেন ঠিক? মিন আইয়ি শাইইন খালাকা
মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সাবিলা ইয়াসসারা। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই পচা দুর্গন্ধ নাপাক পানি দ্বারা বানাইছে রে বাবা, এমন দুর্গন্ধ, এমন চূড়ান্ত পর্যায়ের নাপাক বাবা, বলে প্রস্রাব পায়খানা করলেও তো অজু চলে যায়, নাপাক হয় মানুষ, কিন্তু এরপরেও কিন্তু অজু না করে মসজিদে ঢোকা যায়, কোরআনুল কারীম মুখস্থ পড়া যায় না ধরে। এর নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যেই পানি দ্বারা বানাইলেন, ওই পানি যদি শরীর থেকে বের হয়, গোসল না করে মসজিদে ঢোকার পারমিশন নাই, গোসল না করে পবিত্র না হইয়া কোরআন মুখস্থ পড়ারও অনুমতি নাই। কেমন দুর্গন্ধ নাপাক, ওই নাপাক পানি দ্বারা আপনাকে আমাকে বানায়া আল্লাহ তাআলা আমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন রে বাবা। এর নবীর উম্মতের দল, একজন যুবক একজন আল্লাহওয়ালার সামনে দিয়া দম্ভ করে জমিনের উপরে হাঁটতেছেন। আল্লাহওয়ালা যুবককে ডাক দেওয়ালে, এরে যুবক, তুমি কি তোমার পরিচয় জানো? পরিচয় যদি জানতা তাহলে এত দম্ভ করে হাঁটতা না। যুবক বলেন, কি বলেন? আমি আমার পরিচয় কেন জানবো না? আমার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, গ্রাম আমার অমুক জায়গায়। কয়, বাবা এটা তোমার আসল পরিচয় নয়, আসল পরিচয় শুনে নাও। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। আল্লাহওয়ালা যুবককে ডাক দেওয়ালে, রে যুবক, তোমার আসল পরিচয় আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন, তুমি প্রথমে ছিলে দুর্গন্ধ নাপাক পানি, ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন, আর শেষে হইবা মরার পরে দুর্গন্ধ মরা লাশ। ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান, আর এই দুটোটার মাঝখানে হায়াতের জিন্দেগি 70-80 বছরের জিন্দেগিতে তুমি নাপাক বহন করেই চলেছ। বলবেন, হুজুর বুঝলাম না। তাহলে ভালো করে বোঝেন, আপনার আমার প্রত্যেকের পেটের ভিতরে নাপাকি আছে না নাই? আপনাদের এলাকার মানুষের পেটে মনে হয় নাপাক নাই? আছে, আছে। চোখের ভিতরে হয় কি হয় না? কানের ভিতরে ময়লা আছে না নাই? নাকের ভিতরে আছে না নাই? পেটের ভিতরেও, তার মানে প্রস্রাব পায়খানার টাঙ্কি। এই পেটটা কি? প্রস্রাব পায়খানার টাঙ্কি। আল্লাহওয়ালা বলেন, ও যুবক, তুমি প্রথমে ছিলা নাপাক পানি, শেষে হইবা মরা লাশ। মাঝখানে হায়াতের জিন্দেগি তুমি নাপাক বহন করার টলি গাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছ। ভাব দেখেন, কিছু নাই। আজকে ক্ষমতা আছে, কালকে কিন্তু পালিয়ে বেড়াতে হবে। এজন্য সাবধান। যারা এখনো, যারা আবার ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছ, তোমরাও যদি ওরকম করো, তোমাদের কিন্তু পালিয়ে বেড়াতে হবে। এজন্য আমরা চাই আমাদের দেশ মুসলমানদের দেশ, ইসলামী রাষ্ট্র কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি রাষ্ট্রভাবে কায়েম হয়, সকলের অধিকার, ন্যায্য অধিকার সকলেই পাবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আলেম ওলামা, ইসলামী দলের মানুষ যদি সংসদ ভবনে যায়, বাবা, একটা আলেমকে দেখান যে তারা দেশের টাকা বিদেশে নিয়ে একটা বাড়ি বানাইছে, দেখান। একজন দেখান। অনেক মন্ত্রী তো ছিল, অনেক এমপিও ছিল আলেমরা। একজন এমপির নাম বলেন যে অমুক হুজুর বিদেশে বাড়ি করছে। আছে আপনাদের নলেজে কারো? ছিল না? আলেমরা সংসদে ছিল না? এর দ্বারাও তো প্রতীয়মান হয় যে আলেমরাও তো সংসদে ছিল, তারা তো ক্ষমতা দেখায়া দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই। এমনকি জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, যে কোনো ইসলামী দলের যে কেউ একবার ক্ষমতা গেছে, কোনো দিন কিন্তু দুর্নীতির মামলায় গ্রেফতার হয় নাই। গ্রেফতার হয়েছে কি? প্রতিহিংসার কারণে। কোরআনের পাখিকে জেলে ভইরা জীবন শেষ করে দিছে কোরআনের হক কথা বলার কারণে। আসলে যুদ্ধ অপরাধী এগুলো ছাই, ওগুলো আসলে কিচ্ছু না। ওটা হলো ফাও। ফাও বোঝেন? এগুলো হলো মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইছে। মূল কথা হলো কোরআনের কথা বললে একদল মুনাফিকের অন্তরের ভিতরে লাগে।
আচ্ছা বলুন তো, আপনার যদি গায়ে অ্যালার্জি থাকে, এটা কি বেগুনের দোষ না আপনার দোষ? বেগুন খাইলে চুলকায়, এখন আপনার চুলকায় আছে, চুলকানি আছে, আপনার আছে অ্যালার্জি। বেগুনের দোষ না, কোরআন সুন্নাহর দোষ না, আলেমের দোষ না। আপনার কলবে অ্যালার্জি, কোরআনের কথা শুনলেই চুলকায়, এটা আপনার দোষ। এজন্য আপনাকে চিকিৎসা করে, এজন্য কলবটাকে সুন্দর বানাতে হবে। আল্লাহ কলব সুন্দর করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। রাগ করতেছেন? চলবে কিছুক্ষণ? আসেন না ভাগবেন? কতক্ষণ? আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন, এরে যুবক, তোমার পরিচয় তুমি ছিলা দুর্গন্ধ নাপাক পানি, মরার পরে মরা লাশ, দুর্গন্ধ লাশ, মরে গেছে পানির ভিতরে, একদিন পরে উঠাইছে, এখন লাশের কাছে যাওয়া যায় না, খালি লেবুর পাতা নাকে ডলে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো মরার পরে দুর্গন্ধ মরা লাশ, মাঝখানে নাপাক বহন করে আমরা চলেছি। ভাব দেখানোর কিছু নাই রে বাবা, এইভাবে নিজেরে বুঝাও। এখন শ্বাস আছে, এখন কথা বলতে পারতেছি, বন্ধ হয়ে গেলে আমি শ্বাস। এ বাবা, তার মানে দেহটা থেকে যখন আপনার প্রাণ পাখি বের হয়ে যাবে, এই খাসার কোনো মূল্য নাই, এই খাসার কোনো পাওয়ার নাই রে বাবা, পড়ে থাকবে। এই জন্য আমার বাজার নিজেকে মিটায় দেন। ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার না কইরা নিজে বিনয় হন, মানুষও আপনাকে সম্মান করবে, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। দেখেন না গ্রামগঞ্জে কিছু এমন মানুষ পাওয়া যায়, বলে ও অমক, ও তো খুব সাদা সিধা মাটির মানুষ। বলে না, এরকম কিছু মানুষ আছে না নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা মুখস্থ আছে তো সবার? এটা কখন পড়া লাগে? ঘুম আসার আগে, ঘুম থেকে ওঠার পরে, বাসে ওঠার সময়, কখন? এ বাবা মাটি দেওয়ার সময় তখন খালি ইমাম সাহেবের খোঁজে হুজুর দোয়া কয়া দেন। বাবা মারা গেছে, বাবারও শেষ মাটিটা দিতেছে, কিন্তু দোয়া জানে না। এরকম কপাল পরা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? লেখে নাও, রেকর্ড করে নাও। তুমি তোমার বাবার মাটি দিতেছো দোয়া ছাড়া, তোমার ছেলেরাও তোমার মাটি দিবে দোয়া ছাড়াই। কামাতাদি নুতুদানু, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? তাহলে শেখা দরকার আছে না নাই? এগুলা কোথায় শিখে? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোথায়? তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? তাহলে আমরা মাদ্রাসা বিরোধী না পক্ষে? বিরোধীরা কিন্তু এখন ভারতে, বিরোধীরা কোথায়? আমরা তো পক্ষে, এই জন্য আমরা দেশেই আছি, আমরা পাকিস্তান যাই নাই। আমাদের টুপিওয়ালাদেরকে যারা পাকিস্তানের দালাল বলতো, কেউ কিন্তু পাকিস্তানে যায় নাই। ঠিকই যারা ভারতের দালাল, ওরা ভারতেই পলাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার একটা বেচারার ছবি দেখে খুব আফসোস হয়েছে ওই দিন। সেটা হলো বিচারপতি কালামানিক্কা। এই বেচারা, আহারে, জঙ্গলের ভিতরে কলার পাতার উপরে শুয়ে, দেখছেন কিনা আপনারা জানি না। এই লোকটা ছিল জাস্টিস, সবাই তার সম্মান করবে, ভালোবাসবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এই লোকটা কোনো এক ফ্যাসিবাদের দালালি করার কারণে কলার পাতার উপরে শুয়েও কিন্তু মুক্তি হয় নাই। এই জন্য সাবধান, প্রত্যেকেরই সাবধান থাকা উচিত। বেশি বাড়া ভালো না, বেশি বাড়া ভালো না। আমার আল্লাহ সবাইকে বুঝদান করুক। সকলে বলে আমিন। আমার বাজিরা, তাহলে এই দোয়াগুলো মাদ্রাসা শিখে দেওয়া হয়। মাদ্রাসা আমাদের দরকার, আমাদের সকলের শেখাও দরকার। কারণ আপনার বাবার শেষ মাটি দিতেছেন, দোয়া জানেন না। আপনার মার শেষ নামাজটা পড়তেছেন, প্রথম তাকবীরের পরে কোন দোয়া জানা নাই? এরকম আছে না আমাদের সমাজে? দ্বিতীয় তাকবীরের পরে কি পড়া লাগে জানা নাই? তৃতীয় তাকবীরের পরে দোয়াটা তো আরো খবর নাই। তাহলে দেখেন, একটু ভাইবা দেখেন যে আপনি আপনার বাবার শেষ নামাজটা পড়তেছেন, দোয়া পারতেছেন না। তাহলে এর চাইতে তো পোড়া কপালওয়ালা আর হতেই পারে না।
আফসোস যদি বুঝে থাকেন আসলে দিল থেকে, আফসোস হওয়া দরকার যে আমি আমার মার শেষ নামাজটা পড়তেছি, আমি কেমন বেটা হইলাম, কেমন ছেলে হইলাম যে আমার মার জানাজার নামাজের দোয়া আমি কইতে পারতেছি না। তাহলে এগুলো আমাদের শেখা দরকার আছে না নাই? আমাদের প্রজন্মকে শিক্ষা দেওয়া দরকার আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মাদ্রাসার পক্ষে এবং আমাদের ছেলে মেয়েদেরকেও মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর। যাকে তুমি আপন ভেবেছো সেই তো হবে পর। এবং আমি বুঝাইতে চাইলাম সমাজের ভিতরে কিছু সাদা সিধা মানুষ পাওয়া যায় যাদেরকে আমরা মাটির মানুষ বলে অবহিত করি। বাবা, ওই মানুষের মতো আমাকে আপনাকেও হওয়া লাগবে। প্রত্যেকেই দেখবেন ওই সাদা সিধা মানুষকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি ক্ষমতার বাহাদুরি দেখান, পাওয়ারের কারণে হয়তো সামনে আপনাকে সালাম দিবে, সম্মান দেখাবে, একটু দূরে গেলেই কিন্তু খারাপ ভাষায় বকা দিবে। আমি মুখে বলতে পারলাম না, মাহফিলে দেখা খারাপ ভাষা কয় কিন্তু বকাটা মেরে দিবে। তাহলে বোঝা গেল ওইটা এর আগে যে সম্মান দেখাইলো ওইটা আসলে দিলের থেকে না। আর যারা সমাজের আসলেই সাদা সিধা মানুষ, নরম মেজাজের, ওদেরকে আসলে মানুষ দিল থেকেই ভালোবাসে। আল্লাহ আমাদের সব ভাইকে নরম মেজাজি মাটির মানুষ হওয়ার তৌফিক দান করুক। যেই মানুষের পরিচয় আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আপনার রব আল্লাহ জানায় দেন নরম ওই সমস্ত মানুষ হলো আল্লাহর প্রকৃত গোলাম, প্রকৃত বান্দা, যারা জমিনের উপরে দম্ভ করে চলে না, বরং বিনয় হয়ে চলে। এ বাবা, অন্য জায়গায় সূরা লোকমানের ভিতরে আমার আপনার রব জানায় দেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন খবরদার জমিনের উপরে দম্ভ করে চলবা না, কারণ যারা দম্ভ করে চলে, অহংকার নিয়ে চলে, আমার আপনার রব তাদেরকে ভালোবাসেন না। আমার বাবাজিরা, এই জন্য আমরা জমিনের উপরে চলবো বিনয় হয়া, দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে। এই দিলটাকে যদি অহংকারের ভাইরাস থেকে আমরা পাক বানাতে পারি বাবা, তাহলে কিয়ামতের ময়দানে রব কলব দেখা দেখা জান্নাত বন্টন করবে। এরা নবীর উম্মতের দল, এই কলব থেকে অহংকারের ভাইরাস দূর করার জন্য ছোট্ট একটা মেডিসিন দেই, মেডিসিনটা দিয়ে আমি সামনে আলোচনা বাড়াবো। এরা নবীর উম্মতের দল, কলব থেকে যদি আমি আপনি অহংকারের ভাইরাসটা দূর করতে চাই, পয়গম্বর একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিছে, দেব নাকি? অ্যান্টিবায়োটিক মেডিসিন পয়গম্বর বলেন আল বাদিউ বিসালাম বারিউম মিন কিবর। নবী বলেন যারা আগে আগে সালাম দেয় অহংকার থেকে পাক হইয়া যায়। আগে সালাম দিলে দিল থেকে অহংকার দূর হয়ে যায়। তাহলে আগে আগে সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? এ বাবা, ইনশাল্লাহ তো বললাম খুব তাড়াতাড়ি, কিন্তু নিজের কামলাকে সালাম দিতে পারি না, দিলে বাজে। আপনি দোকানের মালিক, কর্মচারী আছে 5টা, কোনোদিন আগে সালাম দিলেন না, কেন দিলেন না? ওই যে দিলে বাজে। আমার কর্মচারীকে আমি কেমনে সালাম দেই? আপনি দলের নেতা, লিডার, কর্মীদেরকে আগে সালাম দিতে পারেন না, দিলে বাজে। এই দিলে বাজে, এটাই তো অহংকার, এটাই তো ভাইরাস। আমার বাবাজিরা, আপনি আপনার বয়সে ছোটকে সালাম দিতে পারেন না, দিলে বাজে, এটাই তো বাজে, এটাই তো অহংকারের ভাইরাস। এ বাবা, আপনি সমাজের মুরব্বী, মাতব্বার,
আপনি সাধারণ সমাজবাসীকে সালাম দিতে দিলে বাজে বাজে মানে এটাই তো অহংকারের ভাইরাস। আপনি বড় বক্তা, মসজিদের ইমাম, বড় খতিব সাহেব, আপনি মুসল্লিদেরকে সালাম দিতে পারেন না, দিলে বাজে, তাহলে অহংকারের ভাইরাস আপনার দিলে আছে। আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনি ইমামকে আগে সালাম দিতে পারেন না। মনে করেন আজ যে ইমামের বেতন বাড়াইলাম গত মাসে আমি, সেক্রেটারি মনে করে মসজিদের কাজই তো করি আমি, কেশিয়ার মনে করে মাসে মাসে বেতন দেই আমি, সুতরাং সালাম খালি আমাকেই দিবে, আগে সালাম দিতে পারে না, দিলে বাজে। এই বাজাটাই হলো অহংকারের ভাইরাস। এই ভাইরাস যতক্ষণ পর্যন্ত আমরা কলব থেকে দূর করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওই কলবটা হলো অসুস্থ কলব। আর ওই দিলের ভিতরে যে বাজে, এই বাজাটাই তো আল্লাহর রসুল বলেন দূর করার একমাত্র অ্যান্টিবায়োটিক মেডিসিন হলো আগে আগে সালাম দাও, অহংকার থেকে ভাইরাস দূর করে না। কি বলেন, পারবো তো ইনশাল্লাহ? নিজের ছেলেকে সালাম আগে দিতে পারবো তো? স্ত্রীকে সালাম দিতে পারবো? নিজের মা 30 বছর হয়ে গেল বিয়ে করছে, কোনোদিন স্ত্রীর সালাম দেয় নাই, এমন কপাল পরা মুসলমান আমাদের সমাজে 2-1 পাওয়া যাবে না? হ্যাঁ, নিজের ছেলেকে সালাম দিতে পারে না, দিলে বাজে। এ বাবা, এটাই তো অহংকারের ভাইরাস দূর করা লাগবে রে বাবা। আমার বাজিরা, তাহলে আগে সালাম দিলে দিল থেকে অহংকার দূর হয়। আর একটা ফায়দা, মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর বলেন ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। নবী বলেন যারা আগে আগে সালাম দেয় তারা আল্লাহর বড় প্রিয় পাত্র হইয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে আপনি সমাজের মুরব্বী, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাইলে আপনার চাইতে যারা ছোট আগে আগে সালাম দেন। আপনি মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহর প্রিয় হতে চান, তাহলে মুসল্লিদেরকে আগে সালাম দেন। আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহর যদি প্রিয় হতে চান, তাইলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে আগে আগে সালাম দেন। আমার বাজিরা, আপনি লিডার, আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, তাইলে আপনার কর্মীদেরকে আগে আগে সালাম দেন। আপনি বক্তা, আল্লাহর প্রিয় হতে চান, তাইলে আগে শ্রোতাদেরকে আগে আগে সালাম দেন। এইভাবে যে কেউ আল্লাহর যদি প্রিয় হতে চায়, তাইলে আগে আগে সালাম দেওয়া লাগবে। আগে সালাম দিলে অহংকার থেকে পাক হওয়া যায়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হওয়া যায়। কি বলেন, এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবার আসেন বাবা, তাহলে 1 নম্বর গুণ বলতেছিলাম রিফকুন বিদ্দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার। আপনার চাইতে যে দিক দিয়ে দুর্বল হোক তার সাথে নরম ব্যবহার করা লাগবে। 2 নম্বর গুণ খুব খেয়াল করেন বাবা, পয়গম্বর বলেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। পয়গম্বর বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদয় আচরণ করো। কার সাথে বললাম? কেন বাবা মা আর বাবার সাথে সবচাইতে সুন্দর ব্যবহার কেন করা লাগবে? আমার আপনার রব ডেকে ডেকে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আপনার আমার রব বলেন আমি মানব জাতিকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে। বলে কেন? বলে তোমাকে দুনিয়াতে আসতে মাধ্যম হয়েছে তোমার মা আর বাবা। তোমার জন্য তোমার মা আর বাবা এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করেছেন। বিশেষ করে তোমার মা তোমাকে 10 মাস পেটে বহন করেছে। এর নবীর উম্মতের দল, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের, এটা হয়তো আপনার বুঝে আসবে না, আমার বুঝে আসবে না, কারণ এটা হয়
আমাদের আপনার মা আর বোনদের, আমার আপনার মা বোনরা বুঝে মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের। এ বাবা, তাদের আচরণ দেখেই বোঝা যায় আমার আপনার দেশের মেয়েরা, মারা, বোনেরা বাচ্চা হওয়ার আগে আগে তারা স্বামীর বাড়ি থেকে বিদায় দেয় না, তার নিজের বাবার বাড়িতে যায় বাচ্চা প্রসব করার জন্য। এরে নবীর উম্মতের দল, যাওয়ার আগে প্রতিবেশীর কাছে বিদায় না, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নাই, স্বামীর কাছে বিদায় না। রাতের বেলা স্বামীর পা ধরে কান্না করে বলে, স্বামী আমার 5টা বছর তোমার সংসার করলাম, বাচ্চা প্রসব করার জন্য বাবার বাড়িতে যাব, আমার চোখের সামনে দেখা কত বোন সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়, আমি মনে হয় আর বাঁচব না, আমি যদি মারা যাই আমার মাফ করে দিও, কারণ তোমার খেদমত করতে পারি না, আমার মন বলে বাচ্চা প্রসব করতে আমি হয়তো আর বাঁচব না। তার মানে তোমাকে আমাকে মা জন্ম দেওয়ার জন্য সময় ধরেই নিয়েছিল যে আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর কথা স্মরণ কইরাই কিন্তু তোমাকে আমাকে জন্ম দিছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই নয়, আমার বজরা প্রসব বেদনা সহ্য করার পর, জন্ম হওয়ার পর আমি আপনি করে যখন ক্রন্দন করে দিয়েছি, তখন মা বলে, তোরা কারা রে? আমার কলিজার টুকরা সন্তানটা আমার কোলে উঠায় দে। কোলে উঠায় দেওয়ার পর মা ওই রক্ত মাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। এরপরে রব বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন। রব বলেন, এরপরে 2 বছর কমপক্ষে তোমাকে আমাকে প্রত্যেকটা মা সন্তানকে 2 বছর বুকের দুধ খাওয়াইছে বাবা। এই দুধ আমার আপনার রব মার স্তনের ভিতরে এত সুন্দর করে বয়েল করে রাখছেন, না বেশি গরম না ঠান্ডা, বেশি গরম হলে জিহ্বা কুলাবে না, ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে। এই জন্য রব মার স্তনটাকে আল্লাহ পাকের কুদরতে একটা ফ্লাক্স হিসেবে ব্যবহার করেছেন। সেই মার ফ্লাক্সের দুধ খাইয়া আজকে তুমি আমি বড় হইলাম। আমার বাবাজিরা, ওই মার সাথে যদি কেউ দুর্ব্যবহার করো, স্বয়ং আমার রব তার উপরে অসন্তুষ্ট হইয়া যায়। মা বাবা এত দাম, এই যে কষ্টগুলা করেছে বাবা, এই জন্য মা আর বাবার এত দাম আল্লাহ বাড়া দিছেন। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করে, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, ওগো পয়গম্বর, সন্তানের উপরে মা আর বাবার হক কি, অধিকার কি, পাওনা কি? পয়গম্বর বলেন, মা আর বাবা হলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। তার মানে সন্তান যদি মা আর বাবার খেদমত কইরা আচার ব্যবহার দেখায়া মা আর বাবারে খুশি করতে পারে, নবী বলেন, রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয় সন্তানের আচার আচরণে, তাহলে স্বয়ং আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া যায়। আর যদি সন্তানের আচার আচরণে মা আর বাবা দুঃখ পায়, মা বাবার দিলে আঘাত লাগে বাবা, পয়গম্বর বলেন, তাহলে স্বয়ং আমার আল্লাহ ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হইয়া যায়। এই জন্য আল্লাহ জানায় দেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, খবরদার বান্দা, তোমার মা আর বাবার সাথে এমন ব্যবহার করা যাবে না, এমন আচরণ করা যাবে না যেই আচরণে মা আর বাবার দিলে কষ্ট লাগে, আহ শব্দ জবান দিয়ে বের হয়। এর নবীর উম্মতের দল, বরং আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মা আর বাবার সাথে এমন ব্যবহার করবা যেই ভালো ব্যবহার দুনিয়াতে আর দ্বিতীয় কারো সাথে করা হয় না। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায় বাবা? আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্রচিত্তে নম্র হয়ে কথা বলি, ব্যবহার করি, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কিন্তু ওই পরিমাণ ভদ্রচিত্তে ভাষা ব্যবহার করি না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, অথচ তোমার কাছে সবচেয়ে বড় হকদার ছিল, পাওনা ছিল তোমার মা আর বাবা। সব চাইতে সুন্দর ব্যবহার পাবে তোমার কাছে তোমার জন্মদাতা মা আর বাবা। কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভালো ব্যবহার দেখাও, নিজের মা আর বাবার সাথে কেন দেখাও না? এই জন্য আল্লাহ বেজার হয়ে যায়। তার মানে আবার উল্টা বুঝেন না, হুজুর তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলবো। আমি কিন্তু তা বলি নাই বাবা, তাদের সাথে তো ভালো ব্যবহার করাই লাগবে, কিন্তু তার চাইতেও ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো একটা সন্তানের কাছে তার মা আর বাবা। এর নবীর উম্মতের দল, কিতাবের নাম তানবীহুল গাফিলিন, লেখক ফকি আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জগৎ বিখ্যাত এই গ্রন্থ তানবীহুল গাফিলিনের ভিতরে একটা হাদিসের ঘটনা বর্ণনা করেছেন রে বাবা। তিনি বলেন, এই হাদিসটা রিওয়ায়াত করছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের 10 বছরের খাদেম ছিল। কন্যা মারহাবা। কয় বছর? দীর্ঘ 10টা বছর রসুলের সেবা করেছেন, খেদমত করেছেন। পয়গম্বর কোনোদিন বলেন নাই, আনাস তুমি এটা করলা না কেন, অথবা এটা করলা কেন? 10 বছরে একদিনও বলেন নাই। তার মানে হযরত আনাস এতটাই চৌকান্ন ছিল, সতর্কতার সাথে সেবা করছে যে কোনোদিন তার ভুল হয় নাই। রসুলকে এই কথা বলতে হয় নাই এটা করলা কেন অথবা এটা করলা না কেন। এমন মানের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রসুলের খেদমতে, যার সাথে যার বেশি সম্পর্ক, তিনি কিন্তু সম্পর্কের সময় অনেক কিছু আবদার করে, চায়। যার সাথে যার বেশি সম্পর্ক, ওই ভালোবাসার মুহূর্তে কিন্তু অনেক কিছু আবদার করে, করে না? তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর খেদমতে রসুলের সাথে আলাপে আলাপে, কথায় কথায় তিনি বললেন, ওগো রসুল, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামাহ, ওগো পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি আনাসের জন্য একটু স্পেশাল ভাবে একটু সুপারিশ কইরেন। পয়গম্বর বলেন, ফাকালা আনা ফাইলুন, হ্যাঁ আনাস, অবশ্যই আমি তোর জন্য বিশেষভাবে সুপারিশ করব। বলার পরে এবার আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা আতলুবুকা, ওগো রাসূল, আমি আপনাকে কোথায় খুঁজবো? কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে খুঁজে পাবো? পয়গম্বর বলেছেন, উতুলুবনি আউয়ালা মা তাতুলুবনি আলাস সিরাত। পয়গম্বর বলেন, ও আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে আমাকে খুঁজবা হলো পুলসিরাতের পার, পুলসিরাতের গোড়ায়। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, ওগো রাসূল, আমি যদি আপনাকে ওই সিরাতে মুস্তাকিম, আপনাকে যদি পুলসিরাতের কিনারায় যদি খুঁজে না পাই, সাক্ষাৎ না পাই, ফাআইনা আতলুবুকা, তাহলে কোথায় আপনাকে খুঁজবো? নবীজি বলেন, ফাতলুবনি ইনদাল মিজান, তাহলে আমাকে খুঁজবা মিজানের পাল্লার কাছে। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ওগো পয়গম্বর, আমি যদি আপনাকে মিজানের পাল্লার কাছে খুঁজে না পাই, তাহলে কোথায় খুঁজবো? নবী বলেন, ফাতলুবনি ইনদাল হাউজি, ওরে আনাস, তাইলে আমাকে খুঁজবা হলো হাউজে কাউসারের কাছে। ফাইন্নী লা উখতিউ হাদিহি সালাসাল মাওয়াতিন, নবীজি বলেন, ও আনাস, এই 3 জায়গায় ছাড়া আমি রসুলকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তার মানে এই 3 জায়গায় আমাকে কোনো না কোনো জায়গায় পেয়ে যাইবা। হয় পুলসিরাত
পুলসিরাতের কাছে, না হয় মিজানের পাল্লার কাছে, না হয় হাউজে কাউসারের কাছে। তার মানে পয়গম্বর কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কতটা পেরেশান থাকবে বাবা। দৌড়ায় যাবে পুলসিরাতের পারের কাছে, না জানি কোন উম্মত ওই পুলসিরাত পার হইতে গিয়া কাটা পইরা জাহান্নামে পড়ে যায় কিনা, এই জন্য পয়গম্বর দৌড়াবে। আবার দৌড়ায়া মিজানের পাল্লার কাছে যাবে, না জানি আমার কোনো উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, এই জন্য দৌড়াবে মিজানের পাল্লার কাছে। আবার দৌড়ায়া যাবে হাউজে কাউসারের কাছে উম্মত তৃষ্ণার্ত উম্মতকে পানি পান করানোর জন্য। আমার বাবাজিরা, এ বাবা, হাউজে কাউসারের পানির এমন ঠান্ডা, এমন সুস্বাদু, বলে এমন দাম, যেই হাউজে কাউসারে এক পেয়ালা পানি যদি কোনো বান্দা পান করতে পারে, নবী বলেন লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই বান্দার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এ বাবা, ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা রিওয়ায়াত করেন। তিনি বলেন রাসূলুল্লাহর জামানায়, সংক্ষেপে বলবো বাবা, রাসূলুল্লাহর জামানায় একজন সাহাবী ছিল যার নাম হযরতে আলকামা। কি নাম বললাম? আমার বাবাজিরা, হযরতে আলকামা মরজে মউতে আক্রান্ত, অসুস্থ হয়ে গেছেন, কিন্তু জবান দিয়ে কালেমা পড়তে পারতেছে না, জিহ্বাটা বাস হইয়া যায়। আলকামার স্ত্রী দৌড়ায়া পয়গম্বরের দরবারে চলে গেছেন, যা বলেন হুজুর, আপনার সাহাবী আমার সঙ্গে আলকামা প্রচন্ড অসুস্থ, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। হুজুর, যদি একটু আপনি যাইতেন, একটু দোয়া করতেন। আল্লাহ রাসূল তখন বললেন, আমি সাহাবীদেরকে পাঠায় দেই, দেখি তার কি হালাত। এবার 4 জন বড় বড় সাহাবীকে পয়গম্বর আলকামার স্ত্রীর সাথে পাঠায় দিলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবীকে পাঠায় দিলেন। তারা আলকামার বাড়িতে যাওয়ার পর আলকামার দুই পাশে বসে কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা বাস হইয়া যায়। এবার সাহাবায়ে কিরাম হযরতে বেলাল হাবশীকে ডাইকে বলে, ও বেলাল, একটু দৌড়ায়া যা, পয়গম্বরকে আলকামার হালাতটা জানায়া আয়। হযরতে বেলাল দৌড়াইছে, হযরতে বেলাল দৌড়ায় পয়গম্বরের দরবারে গিয়ে সালাম দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পর পয়গম্বরকে ডাক দেয়, বলেন, ওগো পয়গম্বর, আলকামার অবস্থা তো ভালো না, কালেমা জবান দিয়ে বের হয় না, জিহ্বাটা বাস হইয়া যায়। পয়গম্বর বলে, ও বেলাল, আলকামার মা অথবা বাবা জীবিত না মৃত? এবার হযরতে বেলাল বলেন, আলকামার বাবা আগেই মারা গেছে, শুধু আছে তার মাতাও বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ মানুষ। পয়গম্বর বলেন, ও বেলাল, একটু দৌড়ায় যা, আলকামার মাকে যায় আমার সালাম বল, যদি তার কষ্ট না হয় তাহলে একটু দয়া করে আমার কাছে আসতে বল, আর যদি কষ্ট হয় তাইলে একটু কষ্ট করে দৌড়ায় এসে আমার খবর দিবি, আমি পয়গম্বর নিজেই তার কাছে যাব। ও মায়ের দল, ভালো করে শুনবা, আমার যুবক ভাইরা একটু ভালো করে শুনেন, গভীর মনোযোগ দিয়ে দিলটা নরম করে শুনবা বাবা। অল্প সময় কথা বলবো, দেখতেই পারতেছো আমি অসুস্থ। এর নবীর উম্মতের দল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আলকামার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আলকামার মাকে ডাইকে বলেন, মা গো, আপনাকে রাসূলুল্লাহ সালাম জানাইছেন, যদি কষ্ট না হয় তাইলে রাসূলুল্লাহর সাথে একটু দেখা করেন, আর যদি কষ্ট হয় তাইলে আমি গিয়ে পয়গম্বরকে খবর দিলে পয়গম্বর নিজে আপনার কাছে চলে আসবেন। আলকামার মা বলে, ও বেলাল, আমার যত কষ্ট হোক না কেন, আমি পয়গম্বরকে হেঁটে আইনা আমি রাসূলকে কষ্ট দিতে রাজি না। লাঠিটা আমার হাতে ধরে দে। হযরত বেলাল লাঠিটা উঠাইয়া আলকামার মার হাতে ধরে দিলেন।
আলকামার মা লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। দরবারে আসার পর সালাম দিয়ে ঢুকে যখন বসলেন, পয়গম্বর জিজ্ঞেস করে কেমন আছো মা? এ নবীর উম্মতের দল, পয়গম্বরের ভাষা, পয়গম্বরের আচরণ দেখা বেঈমান কাফেররা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থাটা এমন, আজকে আমাদের আচার ব্যবহার কথাবার্তার ধরন এমন, বেঈমানরা মুসলমান হবে তো দূরের কথা, যেন মুসলমানরা এখন বেঈমান হওয়ার পর্যায়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানদের চরিত্র এমন হয়ে গেছে, দুই কুকুরের মতো হয়ে গেছে। কুকুর চেনেন তো? মানে এক কুকুর যাইতেছে এই রাস্তা দিয়ে, একটা এখানে শুয়ে আছে, ওখান দিয়ে আর একটা যাইতেছে, ও কিচ্ছু কয় নাই, ওখান দিয়ে দৌড়ায় যাইতেছে। বলেন এইটা চুপ থাকবে? কি করবে? শুরু করবে না? আজকে আমাদের চরিত্র কিন্তু তাই হয়েছে। এক ভাই যদি একটু ভালো চলা শুরু করে, তিনজন তারে কেমনে টাইনা নামাবে ওখান থেকে, এই ফিকিন্নে করে। কথা কন ঠিক কিনা? আমাদের চরিত্র হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, পয়গম্বর বলেন মা তোমার সন্তান আলকামা কেমন ছিল একটু বলো। আলকামার মা বলেন হুজুর, আমার কলিজার টুকরা সন্তান আলকামা অত্যন্ত ভালো মানুষ এবং দানবীর এবং তাহাজ্জুদ গুজার, ব্যবহার সুন্দর, কথাবার্তা সব কিছু তার সুন্দর। এবার নবী বলেন ও আলকামার মা, আমি একটু জানতে চাই আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে সেটা একটু বলো, মিথ্যা বলবা না। যদি মিথ্যা বলো আমার কাছে ওহী আসে, তুমি কিন্তু ধরা খায় যাইবা। কথাটা বলার পর এবার আলকামার মার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর বলে ও আলকামার মা, কি হয়েছে বলো, তোমার সাথে কেমন ব্যবহার করেছে বলো। এবার আলকামার মা কান্দে আর পয়গম্বরকে বলে ওগো পয়গম্বর, আমার সন্তানের সব সাইড ভালো, দানের দিক দাও ভালো, তাহাজ্জুদ পড়তেন, নফল নামাজ বেশি বেশি পড়তেন, কোরআন তেলাওয়াত জিকির আজকার করতেন, আমার সন্তানের ব্যবহার সব কিছু লেনদেন সব তার ভালো, কিন্তু আমার সন্তান আমার সাথে একটা ব্যবহার বড় খারাপ করেছে, যার কারণে আমি আমার সন্তানের উপরে অসন্তুষ্ট। পয়গম্বর বলেন ও আলকামার মা, বলো তোমার সন্তানের কোন আচরণে তুমি দুঃখ পাইছো, ব্যথা পাইছো, যেই কারণে তোমার দিলে বড় আঘাত লাগছে, কষ্ট লাগছে, চোখ বেয়ে তোমার পানি পড়তেছে। ও আলকামার মা বলো তোমার সাথে আলকামা কি ব্যবহার করেছে, কি খারাপ ব্যবহার। এবার আলকামার মা বলেন হুজুর, আমার সন্তান তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, অর্থাৎ আমাকে তার স্ত্রীর তাবে বানায় রাখছে, অর্থাৎ ওই সংসারের মাতব্বর হলো ছেলের বউ। আপনাদের সমাজে নাও থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় এরকম আছে, অনেক সংসারের মাতব্বর ছেলের বউ। ছেলে যদি বিদেশ থাকে, অ্যাকাউন্টটা যদি ছেলের বইয়ের নামে থাকে, তাহলে তো এই বইয়ের পাওয়ার দেখে কে? আপনাদের এলাকার মারা তো ভালো, অনেক জায়গার মারা কিন্তু এমন, স্বামী বিদেশ, অ্যাকাউন্টটা স্ত্রীর নামে, এখন ওই স্ত্রী যা বলে শ্বশুর শাশুড়িকে তাই মানতে হয়। এটা আমরা নিজেরাই প্রমাণ। অনেক সময় মুরব্বীকে যদি বলা হয় চাচা মাদ্রাসার জন্য এই জিনিসটা দেন, চোখের পানি ছাইড়ে দেয়। অনেক সময় বলে বাবা দেওয়ার মতো কি আমার হাত আছে? কে হাত কি ভেঙে গেছে নাকি? মানেটা কি? মানে ছেলের বউ যা কয় তাই এখন মানা লাগে। আমি বললে কিন্তু প্লেটে ভাত বন্ধ হয়ে যায়। এ বাবা শুধু তাই না, যেই বউয়ের নামে অ্যাকাউন্ট, ছেলে যদি বিদেশ, বইয়ের নামে অ্যাকাউন্ট, ওই ছেলের বইয়ের চলাফেরাও কিন্তু রং সবার হয় না, 2-4 জনের হয়, ঠিক কিনা বলেন? সবাই তো আর খারাপ না, এক সাইডে দোষও দেওয়া যাবে না, আবার সবাই কিন্তু ভালো না। এরা নবীর উম্মতের দল।
তার চলাফেরা রং দেখে যদি শ্বশুর শাশুড়ি টেলিফোন করে সন্তানকে জানায় দেয়, এরে সন্তান তোর স্ত্রীর চলাফেরা কেমন যেন মনে হয়। স্বামী যদি টেলিফোন করে বলে কি ব্যাপার তোমার চলাফেরা রং হইতেছে, কারণটা কি, একটু ভালো করে চলো। কয় কথা বলবা না, অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে। তোমার মতো স্বামী চেঞ্জ করতে ওয়ান্টুর ব্যাপার আছে না নাই? এ ভাই, মির্জাপুরের কথা বলি। মির্জাপুরে আমি দীর্ঘ 9টা বছর ছিলাম। আমি একজনকে মুসল্লিকে মামা বলে ডাকতাম। 15টা বছর সিঙ্গাপুরে থাকছে। 15 বছর সিঙ্গাপুর থাকার পর দেশে এসে অটোরিকশা চালায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, মামা আমি শুনতে পাইলাম আপনি 15টা বছর সিঙ্গাপুরে থাকছেন, টাকা পয়সা কামাইতে পারেন নাই। কয় মামা কোন কি কামাইতে করছি? বলে তাহলে রিক্সা চালান কেন? কয় মামা এবার তো দুঃখের খুঁটিতে হাত দিলেন। বলে কি হাত দিলাম একটু বলেন। এবার ওই মামা বলতেছিল প্রত্যেক মাসে 1.5 লক্ষ করে টাকা পাঠাইতাম স্ত্রীর অ্যাকাউন্টে। দীর্ঘ 15 বছরের ভিতরে কতবার আসলাম আর গেলাম, কোনো সমস্যা হলো না। যতবার আসলাম ততবার স্ত্রীর জন্য গয়না নিয়ে আসলাম, কখনো গলার হার, কখনো কানের তা, কখনো নাকের তা, কখনো হাতের তা। এইভাবে যখন দিতেছিলাম আসতেছিলাম, কোনো প্রবলেম নাই। আমি যখন একবারে চলে আসব টেলিফোন করে জানাইলাম আর কতদিন বিদেশ করব, এখন একটু দেশে গিয়া তবলিগে সময় লাগায়া, একটু আল্লাহ আল্লাহ করে মসজিদে গিয়া সময় লাগায়া মরতে চাই, আর বিদেশ করব না, অনেক টাকাই তো কামাইলাম। আমি টেলিফোন করে জানাই দিলাম আমি যেদিন আসবো তার 2 দিন আগে আমার মা আমাকে টেলিফোন করে জানাই দিল, রে সন্তান তোর বউ নাই, টাকা পয়সাও নাই। এ মামা, আমার 15 বছরের যত ব্যাংক ব্যালেন্স, সোনা দানা যা ছিল সব নিয়ে গেছে। ওই সিঙ্গাপুরে যাওয়ার আগে যা করতাম এখন এসে আমাকে তাই করা লাগে। এরে যুবক সন্তান, ওরে যুবক ভাই, রেকর্ড করে নাও, শুনে নাও, মুখস্থ করে নাও। আজকে তুমি ভালোবাসা করে বিয়ে করছো, ভালোবাসার কারণে বিদেশ যাওয়ার সময় স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে গেলা, অথচ তোমার মা বাবা জীবিত ছিল কিন্তু মা বাবার নামে দিলা না। লিখে নাও, তুমি বিদেশ যায় টাকা পাঠাইবা, তোমার বউ এদিক দিয়া ওই টাকা ভরবে এমবি কিনা কিনা বকাটের সাথে সারা রাত চেটিং করবে, তোমার খবর থাকবে না। হয় না? হয় না? কি বলেন? এটা সমাজে চলে না? চলে না? এরা নবীর উম্মতের দল, এটা হবেই। তুমি তোমার মা আর বাবারে কষ্ট দিছো। তোমার মা বাবা, কোনো মা বাবা কিন্তু এটা চায় না আমার সন্তান ছোট থাকুক। প্রত্যেকটা মা আর বাবার কিন্তু চাহিদা আমার সন্তান যেন সমাজের ভিতরে বড় হয়, আমার সন্তান যেন টাকা পয়সার মালিক হয়, আমার সন্তান যেন ভালো চলে। এ বাবা, বছরে বছর যদি মা আর বাবাকে টেলিফোন করে সন্তান খবর নাও নেয়, এরপরেও মা চায় আমার সন্তানটা যেন দেশের বিদেশের বাড়িতে ভালো থাকে, এটা দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? ওই মা আর বাবারে চিল্লা না রে যুবক, ওই মা আর বাবারে কষ্ট দিয়া স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে গেলা, 15 বছর পরে আইসা দেখবা টাকাও নাই, বোনাই। তবে সবাই যায় না, কিন্তু সবাই খারাপ না, অনেক ভালো আছে। আমার বাবাজিরা বলতেছিলাম, এবার আলকামার মা কান্দে আর বলে, হুজুর আমার সন্তান আমাকে তার স্ত্রীর তাবে বানায় রাখছিল, এই জন্য আমার দিলে কষ্ট লাগছে, আমি বড় অসন্তুষ্ট। কথাটা বলার পর পয়গম্বর বেলাল আফসিকে ডাইকে বলে, ও বেলাল এদিকে আয় আয় আয়, সাহাবায়ে কেরামকে খবর বল, পাহাড় থেকে লাকড়ি কেটে নিয়ে আয়, লাকড়িতে আগুন ধরে দে, আলকামাকে আগুনের ভিতরে পুরায়া ছাই বানায় দে। কথাটা বলার পর এবার আলকামার মা ডাইকে বলে, হুজুর আমার সন্তানকে আগুনের ভিতরে পুরায় মারবেন, আমি মা হইয়া কি দেখে এটা সহ্য করতে পারবো? এ বাবা, সমাজের বাস্তবতাও তাই। দেখবেন সন্তান মার সাথে বেয়াদবি করছে, সন্তানের বাবা নাই বলে ওই সন্তানের মা অনেক সময় চাচার কাছে বিচার দেয়, আপনার ভাতিজা আমার সাথে এই দুর্ব্যবহার করেছে। ওই চাচা যদি ভাতিজাকে ডাইকা শাসন করার জন্য আমার বাবাজিরা একটা চটকানা লাগায়, একটা থাপ্পড় লাগায়, দ্বিতীয়বার
একবার, দুইবার, তিনবার। আমার বাজিরা, ওই চাচা ছোট্ট ছোট্ট আওয়াজ যদি বক্তার কানে আসে, যত বড় বক্তা হোক না পয়েন্ট যাবে ভুলে। কথা বলেন ঠিক কেনা? এর নবীর উম্মতের দল। ওই চাচা যদি ভাতিজাকে শাসন করার জন্য একটা দুইটা চটকানি লাগায়, 3 নাম্বার থাপ্পড় দেওয়ার সময় যেই মা শাসন করার জন্য বিচার দেয়, ওই মা কিন্তু মাঝখানে পার্টিশন হইয়া দাঁড়ায় যায়। আর মারবেন না ভাই, মারবেন না, সন্তান হয়তো আর বেয়াদবি করবে না। এর নবীর উম্মতের দল, এর নাম হইল মা। মা চিল্লানা, মা তোমারে দুধ খায় বড় বানাইলো, এ সন্তান তোমারে কোলে নিয়ে মা খাইতে বসছে, কেবল 1 লোকমা মুখে দিছে, অমনি তুমি টয়লেট করে দিছ। মা কখনো রাগ করে তোমারে ফেলে দেয় নাই। মা বরং হাতের ভাত ঝাড়া দিয়ে রাইখা, হাতটা ধুইয়া তোমারে পরিষ্কার করায়া নতুন প্যান্ট পরায়া দিয়া এরপরে আবার মা খানা খাইতে বসতো। মা ঘৃণা করে নাই, ফেলে দেয় নাই, তোমাকেও ফেলে দেয় নাই। ওই মা চিল্লানা, ওই মারে যদি কষ্ট দাও বাবা, আমার আল্লাহ কষ্ট পায়। আমার আল্লাহ যার উপরে কষ্ট পায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নামের দরজা ওপেন হয়ে যায়। এর সন্তানের দল, ওই মা বাবা যাদের আছে, মা আর বাবারে কষ্ট দিও না, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহ খুশি হয়, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ যদি খুশি হয়, ওই সন্তান দুনিয়াতেও দেখবা সম্মানিত হয়, দুনিয়াতেও ইজ্জত পায়, দুনিয়াতেও টাকা পয়সার মালিক হয়, আখিরাতেও ওই সন্তান আল্লাহর জান্নাতে হবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাসবি আজমাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পরে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এর নবীর উম্মতের দল, মা বাবার দোয়া নিয়ে যেই সন্তানরা চলাফেরা করে, ওরা দেখবেন দুনিয়াতেও ঠেকে না, আখিরাতেও ঠেকবে না। ওরা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওদেরকেও ওদের সন্তান এবং ছেলের বউ তার সেবা করবে। এই জায়গায় যারা আছে তাদেরকে বলবো, ও যুবক ভাই,
তুমি যদি তোমার মা বাবার সেবা করো তাইলে তোমার সন্তানেরাও তোমার সেবা করবে, এটাই স্বাভাবিক। কামাতা দিনু তুদানু, তুমি করবে না তোমার সন্তানরাও তোমার সেবা করবে না। তুমি তোমার মা বাবাকে খুশি করবে না, তোমার সন্তানরাও করবে না। তোমার সন্তানরাও তোমাকে বৃদ্ধাশ্রমে দিবে, এটাই স্বাভাবিক। এই জন্য ভাই মাথা গরম করবা না। মা বাবা আছে তো, অনেক সময় দেখবা তোমার সিদ্ধান্তের বিপরীত কথা বলবে, ওই কথা শুই না রাগ করা যাবে না। মা বাবা যা বুঝে সেটা তোমার বোঝার বয়স হয় না। মাগরিব পরে বের হইতে নিষেধ করছে, পড়াশোনা করতে কয়। সন্তানের মেজাজ গরম, কারণ মাগরিবের পরে র্যাকেট খেলা শুরু হয়। র্যাকেট খেললে লেখাপড়া ক্ষতি হবে, এটা মা বুঝতেছে, তুমি তো বুঝতেছো না। এটা তোমার বুঝে আসবে তুমি যখন বাবা হইবা, তোমার ছেলে যখন যাবে সেই দিন তোমার বুঝে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক সময় তোমার সিদ্ধান্তর বিপরীত মা বাবা কথা বলবে, শুই না তোমার রাগ করা যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। এ বাবা, এই জন্য মার দোয়া বড় দামি দোয়া। পয়গম্বর বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বলেন, তিন ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। নাম্বার 1, দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, সন্তানের জন্য মা আর বাবার দোয়া। এর সন্তান অনেক সময় এরকম কষ্ট লাগতে পারে, মা অথবা বাবা ছোট ভাইয়ের নামে 5 বিঘা জমি লেখা দিছে, তোমারে দেয় নাই। এরপরেও এই যে জমি না পাওয়ার যে তোমার একটা দিলের ভিতরে কষ্ট বাবা, ও বাবা, ওই কষ্টটা দিলের ভিতরে চাপা রাইখা যদি মা আর বাবার সেবা করতে পারো, মা বাবারে খুশি করাইতে পারো, মা বাবা যখন বুঝবে ছোটটাকে লেখা দিলাম কিন্তু সেবা যত্ন করে না, যেটারে দিলাম না সেটাই তো আমাদের সেবা যত্ন করে, এটা যখন বুঝতে পারবে, ওই মা নামাজ পড়ে 2টা হাত আসমানের দিকে উঠায় দেয়, বলবে, আল্লাহ ছোটটাকে দিছিলাম বড় আশা করে আমাদের সেবা করবে বিদায়, 5 বিঘা জমি লেখা দিলাম কিন্তু সেবা যত্ন করে না, খবর নেয় না। যেই সন্তানকে দিলাম না ওই সন্তান সেবা যত্ন করে, আল্লাহ ওই সন্তানকে দুনিয়া সম্পদ তো আমি দিতে পারলাম না, যা ছিল তার তো ছোটটাকে দিয়ে দিছি, আল্লাহ আমার সন্তানকে তোমার কুদরতে হাতে সফর্দ করে দিলাম, আল্লাহ দুনিয়ায় কম দিও না, আখিরাতেও তুমি তারে বেইজ্জতি কইরো না। দেখবা যেই সন্তান বাহ্যিক 5 বিঘা জমি লেখা নিছিল, ওই সন্তানের চাইতেও আল্লাহ তোমাকে দুনিয়াও সম্মান দিবে, টাকা পয়সার মালিকও বানাবে, আখিরাতেও আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ রাখবে। এ বাবা, মা আর বাবারে খুশি করা তো সহজ। অনেক সময় হাট থেকে আসার সময় ছেলে মেয়েদের জন্য যে বেয়াতি নিয়ে আসবেন, বেয়াতি বোঝেন তো কি কোন আপনারা? এই সদাই নিয়ে আসে, যে অনেক জায়গায় বেয়াতি বলে, এই যে সদাই নিয়ে আসেন নাতিদের জন্য, ছেলে মেয়ের জন্য, এই পোটলাটা আইনা যদি সর্বপ্রথম আপনার মার হাতে দিতে পারেন বাবা, মা কিন্তু একা একা খায় না, আপনার ছেলেকে ডাকে, আপনার মেয়েকে ডাকে, আপনার মেয়ের ঘরে মেয়েকেও ডাকে, ডাইকা সবাই দিতে দিতে দেখা যায় অনেক সময় আপনার মার কপালে জোটেই না। এরপরেও মা খুশি কেন? বলে মার হাতে দেওয়া হয়েছিল। এ বাবা, অনেকের মার হাতে তো একটু পান সুপারি এনে দিলে খুশি হয়ে যায়। এই জন্য বাবা, ওই মা বাবারে কষ্ট না দিয়া মা বাবাকে যদি খুশি করাইতে পারে, দুনিয়াও সম্মান পাবেন, আখিরাতেও ইজ্জতের আসেন পাওয়া যাবেন রে বাবা। হযরত আলকামার মা যখন বলল, পয়গম্বর আমার সামনে সন্তানকে আগুনে পোড়াবেন, আমি মা হয়ে কি সহ্য করতে পারবো? পয়গম্বর বলে, আলকামার মা তাকে যদি দুনিয়ার আগুনে পোড়ায় না দেয় তাহলে জাহান্নামের আগুন বড় ভয়াবহ। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো কঠিন, সেই আগুনে তাকে জ্বলতে হবে। এর নবীর উম্মতের দল। পয়গম্বর আলকামার মাকে বলেন, ও আলকামার মা, তোমার সন্তানকে ওই আগুন থেকে বাঁচাইতে চাইলে একটা উপায় আছে, সেটা হলো এই মুহূর্তে যদি তোমার সন্তানকে তুমি মাফ করে দাও এবং খুশি হয়ে যাও, তাইলে তোমার সন্তানকে দুনিয়ার আগুনে পড়তে হবে না, জাহান্নামের আগুনেও জ্বলতে হবে না। আলকামার মা বলেন, এর নবীর উম্মত
একটা কথা বললেন, কি কথা বলবো নাকি বলবো, কি বলে সবাই শুনবেন? বলবো ইনশাআল্লাহ। এরা নবীর উম্মতের দল। ওই মা বাবা অনেকের কবরে চলে গেছে, কবরস্থানটা বাবাজিরা এই জায়গার ভিতরে অনেকে এমন আছেন যারা নিজের হাত দেয়া বাবার কাপনের কাপড় পরাইছেন। অনেকে এমন সন্তান আছেন যারা নিজের হাত দিয়া মারে কবরে নামা রাখছেন। বাবা এই ঠান্ডা মাটি, এই মাটির উপরে খ্যার দেওয়া আছে, এরপরে বসছেন তাই ঠান্ডা লাগতেছে। আর মারে সাদা কাপড়ের কাপড় পরাইয়া, বাবারে সাদা মার্কিন কাপড় পরাইয়া মাটির ভিতরে রাখছেন। 5 বছর 2 বছর 1 মাস 10 বছর আগে রাখছেন রে বাবা। ডাইনে ভাবে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, ওখানে কোনো ল্যাব খেতা তসক নাই। এরে নবীর উম্মতের দল। ওই মা বাবা আপনজনদের চেহারার দিকে তাকায় থাকে, দেখি আমার সন্তানেরা আমাদের জন্য কিছু করে কি না। এ বাবা অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই মা আর বাবার নামে যদি আল্লাহ রাস্তায় খরচ করা যায়, এই নিয়তে দেওয়া যায়, আল্লাহ আমার মাকে তুমি জান্নাতের পোশাক পরায় দিও, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাতের খাবার খাওয়াও, জান্নাতের পোশাক তুমি পরায় দিও, এই নিয়ত করে যদি কোনো সন্তান মা আর বাবার জন্য দেয়, এই দানের নেকিটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সরাসরি কবরে পৌঁছাইয়া দেয়। কবরে পৌঁছানোর পর ওই মা বাবা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও ফেরেশতা এই নেকি আমি কোথায় পাইলাম? ওই ফেরেশতা তখন বলে, তোমার আপনজন তোমার জন্য দান সদকা করেছিল, সদকায় যারা আমল করেছিল এটা তার নেকি। বলা মাত্র ওই মৃত মা বাবা সন্তানের উপরে খুশি হইয়া যায়। এ বাবা অনেকের মা বাবা জীবিত আছে, ওই মা বাবার সুস্থতার জন্য, কারণ পয়গম্বর বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। এ বাবা সুস্থতার জন্য যদি দেওয়া যায় আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায় দেয়। পয়গম্বর বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসু। এনে নবীর উম্মতের দল, কেউ ওটা ওটি করবেন না। অল্প সময়ের ভিতরে আমার কথা শেষ করব।